সূরা আরাফের 173 নম্বর আয়াতটি আলোচনা করি। রব্বুল আলামিন সেখানে বলছেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। অনুবাদ হলো, অথবা অঙ্গীকার নেওয়ার অন্য কারণ, তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো পূর্বে আমাদের বাপদাদারা শিরক করেছে, আমরা তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টরা যা করেছে সেজন্য আপনি আমাদের ধ্বংস করবেন? আয়াতটির মাধ্যমে রুহের জগতে অঙ্গীকার নেওয়ার 2 নম্বর কারণটি জানিয়ে দেওয়া হয়েছে। কারণটি হলো কিয়ামতের দিন মানুষ যাতে বলতে না পারে, রুবুবিয়াতের বিষয়সমূহ জানা না থাকায় তাদের বাপ দাদা আকাবের ও মনীষীরা যে সকল শিরক করত, অন্ধ অনুসরণ তাকলিদ করে তারা তা করেছিল। তাই পথভ্রষ্ট বাপদাদা আকাবের ও মনীষীদের ভুলের কারণেও তাদেরও কি ধ্বংস তথা জাহান্নামের স্থায়ী অধিবাসী হতে হবে? একথা বলার সুযোগ থাকলে অনুসরণের মাধ্যমে শিরক করার জন্য মানুষকে শাস্তি দেওয়া ন্যায় বিচার হবে না। তাই আয়াতটির ভিত্তিতে বলা যায়, রুহের জগতে মহান আল্লাহ সকল মানব রুহ থেকে দ্বিতীয় অঙ্গীকার নিয়েছিলেন, তা হলো মানুষ বাপ দাদা আকাবের ও মনীষীদের অন্ধ অনুসরণ অর্থাৎ তাকলিদ করে শিরক করবে না। দ্বিতীয়ত, অঙ্গীকারটি নেওয়ার সময় আরও জানিয়ে দেওয়া হয়, 1. অন্ধ অনুসরণের মাধ্যমে করা শিরক নিয়ে পরকালে আসলে ধ্বংস তথা জাহান্নামের স্থায়ী অধিবাসী হবে। 2. অন্ধ অনুসরণ যেন না করতে হয় সেজন্য সকল মানুষকে তিনি জ্ঞানের একটি উৎস দিবেন। জ্ঞানের সে উৎসটি হলো কমন সেন্স, আরবিতে আকল, বাংলাতে যেটার নাম বিবেক। উৎসটিকে যে পদ্ধতিতে মানুষকে দেওয়া হয়েছে, 1. প্রথমে রুহের জগতে ক্লাস নিয়ে মহান আল্লাহ উৎসটির বুনিয়াদী জ্ঞান ভাণ্ডার সকল রুহকে শিখিয়েছেন। এ তথ্যটি কোরআন জানিয়ে দিয়েছে এভাবে, সূরা বাকারা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। অতঃপর তিনি আদমকে সকল গুণবাচক এসেম শেখালেন, তারপর সেগুলো ফেরেশতাদের কাছে উপস্থাপন করলেন আর বললেন, তোমরা আমাকে এই গুণবাচক এসেমগুলো সম্পর্কে বলো যদি সত্যবাদী হয়ে থাকো। আসুন সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতটিও এক্ষেত্রে উল্লেখ করতে হবে। রব্বুল আলামিন সেখানে বলছেন, আনাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অর্থাৎ শপথ মনের এবং সেই সত্তার যিনি তাকে মনকে সঠিক গঠনে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে মনকে ইলহাম করেছেন তার অন্যায় ও ন্যায় বুঝার শক্তি, উৎস অর্থাৎ কমন সেন্স। তৃতীয় হলো যান্ত্রিক জ্ঞানের শক্তি, কম্পিউটারের মতো উৎসটিকে জন্মগতভাবে দেওয়া হয়েছে বিশ্লেষণ ক্ষমতা, প্রসেসর ও নীতিমালা অর্থাৎ প্রোগ্রাম। অন্যদিকে আইন তথা ইসলামের বিধিবিধান সকলের জ্ঞানের আওতায় আসা নিশ্চিত করার জন্য মহান আল্লাহ অন্য যে সকল ব্যবস্থা নিয়েছেন তা হলো, 1. যুগে যুগে সকল মৌলিক আইন নিখুঁত এবং নির্ভুলভাবে লিপিবদ্ধ করা গ্রন্থ পাঠিয়েছেন। ওই গ্রন্থের সর্বশেষ সংস্করণ হলো আল কোরআন। 2. কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা সকলের জন্য বাধ্যতামূলক অর্থাৎ ফরজে আইন করেছেন। 3. কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা মুমিনের 1 নম্বর কাজ তথা সবচেয়ে বড় সওয়াবের কাজ এবং কোরআনের জ্ঞান না থাকা শয়তানের 1 নম্বর কাজ তথা মুমিনের জন্য সবচেয়ে বড় গুনাহের কাজ বলে জানিয়ে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি মুমিনের 1 নম্বর কাজ এবং শয়তানের 1 নম্বর কাজ নামক সিরিজ পর্বে। এ বিষয়ে চতুর্থ কথা হলো, কোরআনের জ্ঞান যাতে কোনো মুসলমান ভুলতে না পারে সেজন্য দিনে 5 বার কোরআনের কিছু অংশ সালাতে পড়া তিনি বাধ্যতামূলক করেছেন। পঞ্চমত, আল কোরআনের তথ্য যার জানা আছে তার জন্য অপরকে সে তথ্য জানানো বাধ্যতামূলক করেছেন।
আর ইচ্ছাকৃতভাবে বিনা কারণে তা অপরকে না জানানোর জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে শেষ কথা হলো, আল্লাহর কিতাবের আইনগুলো এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় ব্যাখ্যা করে ও বাস্তবে প্রয়োগ করে মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে প্রতিনিধি অর্থাৎ নবী রাসূল তিনি পাঠিয়েছেন। তাই আলোচ্য দৃষ্টিকোণ থেকে কোরআনের আইন মানুষের আইন থেকে অনেক অনেক বেশি যুক্তিসঙ্গত ও কল্যাণকর। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড নিয়ে হাজির হতে চাই। ততদিন পর্যন্ত আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।